আলহামদুলিল্লাহ। তো আপনি কি বিদেশ যাচ্ছেন নাকি? জি। কোন দেশে যাবেন আপনি? কাতার। কাতারে না? তো এই যে যুদ্ধ চলছে, এর মধ্যে আপনি কাতারে যাচ্ছেন, তো আসলে আপনি এর ভিতরে কাতারে যাচ্ছেন, তো আসলে এটাকে কি আপনি অনিরাপদ মনে করছেন নাকি, না কিভাবে যাচ্ছেন? নিরাপদ মনে হলেও যাইতে হবে, টাকা যেহেতু জমা দিছি। টাকা জমা দিচ্ছেন না? আপনার গ্রামের বাড়ি কোথায়? আমাদের গ্রামের বাড়ি রাজবাড়ি পাংশা। আজকে কি ফ্লাইট নাকি আপনার? জি, 10টায়। 10টায় না? ধন্যবাদ। আপনি কি বিদেশ যাচ্ছেন নাকি? জি, একই দেশে যাচ্ছি। একই দেশে যাচ্ছেন না? জি। তো এই যে যুদ্ধের মধ্যে যাচ্ছেন, আপনার বয়স তো কম। বয়স কম, যুদ্ধের মধ্যে যাচ্ছি, তাও নিজের কাছে ভয় লাগছে যে যুদ্ধের মধ্যে যাচ্ছি, কোনো নিরাপত্তা নাই। এখন এই জায়গায় তো কোনো কিছু বলে নাই যে কিভাবে কি লেট হবে কি না হবে, এই পর্যন্ত কোনো খোঁজ খবর পাইনি। এখন ভিতরে যাব, ইনশাআল্লাহ দেখি কোনো খোঁজ খবর পাই কিনা। ধন্যবাদ। তো আপনি কি বিদেশ যাচ্ছেন না? আপনার লোক না আসবে? ভাই, আমার ভাইস্তে আমি আগা দিয়ে রয়েছি। আপনার ভাইস্তে না? কোথায় আপনাদের বাড়ি? আমাদের বাড়ি রাজবাড়ি পাংশা। তো আপনার ভাইস্তে তো বয়সে ছোট, তারপর যুদ্ধের ভিতরে ওকে এই সময় পাঠাচ্ছেন। কর্মর সাথে যুদ্ধ মধ্য, কর্ম যাই দিয়ে কর্মই। তারপরে ওই এলাকাটা এখন যুদ্ধ চলছে, ওখান থেকে পালাচ্ছে মানুষ, সেখানে এরকম সময় পাঠাচ্ছেন। না, এটা ঠিক আছে, এখন তো যুদ্ধ ছিল না, কারণ যে টিকিটটা কাটা হয় সেমন তার এই দেশে যুদ্ধ ছিল না, সব তো নিরাপত্তা ছিল। তার মানে ভিসার টিকিট এগুলো আর আসলে এখন আর ক্যান্সেল করার সুযোগ নেই। এখন দেখি ওরা ভিতর থেকে যা বলবে তাই। ধন্যবাদ। তো প্রিয় দর্শক, সঙ্গে থাকুন, আমরা আসলে জেনে নেওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনার কি কেউ আসবে নাকি? জি না, আমার একজন বন্ধু যাইতেছে কোন দেশে যাচ্ছে? কায়রোতে। কায়রোতে যাচ্ছে না, মিশরে যাচ্ছে না? এই যে মিডল ইস্টে যে যুদ্ধ চলছে, এর ভিতরে কায়রো যাচ্ছে, তেমন কোনো প্রবলেম হবে না, এজন্যই নেওয়া সম্ভব হইতেছে, বিদায় যাইতেছে। মানে আশাবাদী জি জি যে আসলে কিছুই হবে না, জি। এই মনোবল নিয়ে আসলে যাওয়া। জি জি জি। ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আপনারা দেখতেন যে এই যে বাংলাদেশের সূর্য সন্তান যারা প্রবাসী, যাদের রেমিটেন্সের উপরেই টিকে আছে বাংলাদেশের অর্থনীতি। তো আমরা এখনো দেখতে পাচ্ছি মিডল ইস্টে যেখানে যুদ্ধ চলছে, আর সেখানে বাংলাদেশ থেকে মিডল ইস্টে যাওয়া হচ্ছে। তো এই যে বাংলাদেশে যারা সূর্য সন্তান, আমরা আশা করি এদের মূল্যায়ন হবে। তো আসুন আমরা আরো কয়েকজনের সাথে কথা বলি, সঙ্গে থাকুন। ভালো আছেন? আপনার লোক আসবে নাকি, না কেউ যাবে? আমার ছোট ভাই যাবে। কোন দেশে যাবে? ইতালিতে। ইতালিতে যাবে না? ধন্যবাদ। আপনি কোনার সাথে নাকি? জি আমি ধন্যবাদ। তো দর্শক, আসলে আমরা কথা বলে ভালো আছেন ভাইয়া? আপনি কি বিদেশে যাচ্ছেন নাকি? না না না, আমাদের একজন চলে যাবে আর কি। কোন দেশে যাচ্ছে? সম্ভবত মালয়েশিয়া যাচ্ছে আর কি। মালয়েশিয়া না? আপনি সাথে এসেছেন? জি স্যার। ধন্যবাদ। তো আসুন আমরা কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি কি বিদেশ যাচ্ছেন নাকি? না, আমি বিদেশ যাচ্ছি না, আমার ছোট ভাই বিদেশ যাবে। কোন দেশে যাচ্ছে? ওরা হচ্ছে আফ্রিকা। আফ্রিকার দিকে যাচ্ছেন? ধন্যবাদ। ভালো আছেন? ভালো আছে। তো আপনার কেউ আসবে নাকি? না, আমার ছোট ভাই দুবাই যেতে আসছে। দুবাই যাচ্ছে না? জি জি। তো এই যে আপনার যে মিডল ইস্টে এখন তো যুদ্ধ চলছে, দুবাই থেকে তো আমরা নিউজে যেটা পাচ্ছি, ধনকুবেররা কোটি কোটি টাকা খরচ করে বিভিন্ন দেশে পালিয়ে যাচ্ছে। তো তেমন একটা পরিস্থিতির ভিতরে দুবাইতে পাঠাচ্ছেন, আসলে আপনাদের টিকিট বা ভিসাকে ক্যান্সেল করার কোনো সুযোগ নেই? না, এটা আসলে আমার ছোট ভাই ছুটিতে আসছে, তো এখন যাওয়ার টাইম হয়েছে। যার টাইম হয়েছে, সে হ্যাঁ। ছুটিতে এসেছিল, যার টাইম হয়েছে তার সে এখন যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তো প্রিয় দর্শক, দৈনিক পূর্ব দিগান্ত অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমি সঞ্জিত কুমার দে। তো আপনারা দেখলেন যে আমরা কথা বললাম বিভিন্ন ব্যক্তিদের সাথে। তো আমি আবারও বলছি যে এই বাংলাদেশের অর্থনীতি যারা টিকিয়ে আছে আর টিকিয়ে রেখেছে, সে প্রবাসীরা আপনারা দেখতে পেলেন যে মিডল ইস্টে যেখানে যুদ্ধ চলছে, যেখান থেকে ধনকুবেররা কোটি কোটি টাকা খরচ করে পালিয়ে যাচ্ছে, আর সে তেমন একটা পরিস্থিতির ভিতরে এই বাংলাদেশ থেকে মিডল ইস্টে যাচ্ছে। তো আমরা তাদের জন্য দোয়া করি, তারা যেন নিরাপদ থাকে, সেফ থাকে। আর দৈনিক পূর্ব দিগান্তের বিভিন্ন ধরনের সংবাদ পেতে সঙ্গে থাকবেন। আর সঙ্গে আমি আছি সঞ্জিত কুমার দে। ধন্যবাদ।